গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। আজ রাত 3:20 তোমার জীবনে একটা খুব বড় ঘটনা ঘটতে চলেছে। বন্ধু, তোমার জীবনের সবচেয়ে খারাপ দিন বা বলা যায় তোমার নির্দয় সময় আজ তোমার ঘরে হাজির হতে যাচ্ছে। বন্ধু, আজকের রাত তুমি জীবনভর ভুলতে পারবে না, কারণ একটা এমন বেদনাদায়ক ঘটনা ঘটবে যেটা শুনে পুরো পরিবার কাঁদতে বসবে। কারণ বন্ধু দেখো, বিধির নিয়ম কেউ বদলাতে পারে না। এবার তোমার ভাগ্য এবং তোমার ঘরে যা ঘটনা লেখা আছে সেটাই ঘটতেই হবে। আজ এই ভিডিওর মাধ্যমে আমি শুধু আপনাকে সতর্ক করতে পারি, এর বেশি কিছু করতে পারি না। কারণ বন্ধুদের কথা শুনুন, এখন যা হতে যাচ্ছে তা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হবে। তবে আপনি চাইলে এটা কিছুটা থামাতে পারেন, আর সেটা করতে পারবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর। কারণ বন্ধুদের, আজকের এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য নিয়ে এসেছি যা পুরো ইউটিউবে পাবেন না। আমাদের গুরুজি আপনার পুরো কুণ্ডলী খুলে দেখেছেন এবং সেই কুণ্ডলীর প্রতিটি গ্রহের গতি হিসাব করেছেন। আমি আপনাকে স্পষ্টভাবে বলছি, এই মুহূর্তে গুরু আপনার কুণ্ডলীর 7ম ঘরে বসে আছে, আর রাহু 5ম ঘরে অবস্থান করছে। এর কারণেই আপনার জীবনে এত বড় একটা ঘটনা ঘটেছে। কিন্তু বন্ধু, সেই ঘটনা কি হবে সেটা আজকের ভিডিওতেই আমি আপনাদের বলবো। এই ভিডিওতে দাদা গুরু আপনার জন্য সব তথ্য নিয়ে এসেছেন। মাত্র 10 থেকে 15 মিনিট সময় আপনার অবশ্যই বের করে নিতে হবে, কারণ এই ভিডিওটা সাধারণভাবে নেওয়ার ভুল আপনি মোটেও করবেন না। এই ভিডিও কোনোভাবেই সাধারণ নয়, আর যদি আপনি মাঝে মধ্যে ভিডিওটা বন্ধ করে দেন তাহলে পরবর্তীতে আপনার জীবনে যা ঘটবে তার দায়ভার আপনারই থাকবে, আপনারা নিজেই থাকবেন। বন্ধুদের বলছি, আমার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়। আমার উদ্দেশ্য শুধু এতটুকুই যে আপনাদের সবাই আমাদের নিজেদের মানুষ হিসেবে দেখি। উদ্দেশ্য শুধু এতটুকুই যে নিজের মতো করে আপনাদের সময় মতো সতর্ক করে দিতে চাই। তো বন্ধুদের, প্রথমেই সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দাও, আর কমেন্ট বক্সে ওম মহাকালেশ্বর নম লিখতে ভুলো না। বাবা মহাকাল আপনার সব মনোকামনা পূরণ করবেন। বন্ধুদের, এই ভিডিওতে আমি আপনাদের কিছু ছোট ছোট চমৎকার টিপসও জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা আপনার জন্য খুবই জরুরি। আর বন্ধুদের দেখুন, যখন সময়ের শুরুতেই তোমার সময়ে বুঝতে পারবে কেউ তোমার নিজের নয়। কারণ যাদের ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করছিলে, যাদের তুমি খুব বেশি নিজের মনে করেছিলে, যাদের অনেক গুরুত্ব দিতে, আজ ওই মানুষগুলোই তোমার সঙ্গে একটা বড় ধোঁকা দিতে চলেছে। বন্ধুদের, তুমি পুরোপুরি সমস্যার জালে আটকে পড়বে, আর সেই জাল বেঁধে যারা তোমার নিজেরাই রাতের মধ্যে বুঝে যাবে কিভাবে মানুষগুলো তোমাকে কষ্ট দিতে, দুঃখ দিতে একসাথে ষড়যন্ত্র করছে। কারণ এবার তোমার শত্রুদের পাল্টা অনেক ভারী হবে। আর শত্রু যদি বাইরে থেকে আসে তাহলে তাদের সাথে লড়াই করা তো সহজেই যায়, কিন্তু এবার শত্রু কেউ বাইরে থেকে নয়, বরং আপনার নিজেরাই। তাই একটু সাবধান থাকতে হবে আর ফুক ফুক করে পা ফেলতে হবে, কারণ বন্ধু, প্রতিটি পদক্ষেপে আপনার জন্য নতুন কোনো বিপদ অপেক্ষা করছে। দেখো, সময়ের চাকা অবশ্যই ঘুরবে এবং ঘুরে আপনার পক্ষে আসবে, আর আপনি এমন একটা খবর পাবেন যা শুনে খুব আনন্দ হবে। বন্ধু, এমন একটা সুযোগ আপনাকে নিতে হবে যা আপনি আগে কখনো নেননি। অর্থাৎ একজন অসাধারণ মানুষ আপনার কাছে আসবে এবং আপনার জন্য একদম ভালো কিছু নিয়ে আসবে, প্রপার্টি নিয়ে আসবে। সেখানে তোমাকে চোখ বন্ধ করে ইনভেস্ট করতে হবে। দেখো, যদি তুমি টাকার পিছনে অনেক বেশি ছুটছো আর তোমার টাকার খুব দরকার হয়, তাহলে টাকা ইনভেস্ট করাটা খুব জরুরি, কারণ টাকা ভবিষ্যতে তোমার অনেক কাজে আসবে। আর যদি তুমি কোথাও লোন নিয়ে থাকো আর সেই লোন শোধ করতে অনেক সমস্যা হয় বন্ধুরা, তাহলে তোমাকে দ্রুত এই পরিস্থিতি থেকে বেরোতে হবে, না হলে এটা তোমার সুখ শান্তি কেড়ে নেবে, তোমার বাড়িও নষ্ট করে দেবে। কারণ লোনের চক্র অনেক খারাপ একটা জিনিস। আজকের সময় মানুষ দেখানোর জন্য জীবন কাটায়, জীবনযাপনের জন্য লোন নিচ্ছেন। এত বড় মূর্খ হয়ে গেছেন যে যদি পাশের বাড়ির কেউ গাড়ি কিনে তাহলে মানুষ লোন নিয়ে গাড়ি কিনে ফেলছে। আজকের সময় মানুষের এমন মানসিকতা তৈরি হয়েছে যে তারা দেখানোর জন্য লোন নিচ্ছে, টাকা খরচ করছে, একদম পানির মতো উধাও করে দিচ্ছে। কিন্তু খেয়াল রাখবেন বন্ধু, এই মূর্খতা আপনাকে একদিন অনেক কষ্ট দেবে, অনেক যন্ত্রণাও দেবে। ধীরে ধীরে আপনার সব কষ্ট দূর হতে শুরু করবে, কারণ আপনার শুক্র গ্রহ ধীরে ধীরে শক্তিশালী হবে, আর সঙ্গে চন্দ্র তার প্রভাব দেখাবে। কারণ মিত্তল দেখো, চাঁদ যদি ভালো প্রভাব দেখায় তাহলে তোমার ব্যবসা, তোমার চাকরি আর তোমার কাজকর্মে উন্নতির দারুণ সুযোগ তৈরি হচ্ছে। আর এই সুযোগগুলোর জন্য তুমি বেশ আগ্রহীও ছিলে। কেননা আগের সময় তুমি অনেক কিছু হারিয়েছ। তুমি নিজেও জানো কত কষ্ট সহ্য করেছো, কত যন্ত্রণা পেয়েছো, আর কত মানুষের কথা শুনতে হয়েছে। কিন্তু দেখো, যখন গ্রহগুলো পুরোপুরি স্থির থাকবে আর শক্তিশালী হবে, তখন তোমার জন্য শুভ ফল আসা শুরু হবে। শুধু একটা কথা মনে রাখবে, মানুষের কথা খুব বেশি গুরুত্ব দেবে না, বেশি গুরুত্ব দিতে হবে না। মানুষের কথায় বেশি ঘুরপাক খেতে হবে না। যে কেউ হতে পারে, নিজেরই কেউ হোক বা না হোক। যদি কেউ তোমাকে বেশি জটিল করে তুলতে চায়, ছোট ছোট ব্যাপারে বেশ বোঝানোর চেষ্টা করে, তাহলে তার মানে দুটাই হতে পারে। একটা হলো সে তোমাকে নিজের মতো মনে করে, আর একটা হলো সে শুধু তোমার সাথে খেলছে। কারণ এখন এই কালের অবস্থা এমন, এখানে মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের সাথে ষড়যন্ত্র করে, এমন খেলায় লিপ্ত হয় যে আমরা বুঝতেই পারি না। তাই বন্ধুরা, প্রতিটি মানুষের উপরও তোমার বিশ্বাস করা উচিত না। সবাই এটা তোমাকে বলবে না। আর দেখো,
যখন সময় এগোচ্ছে তখন এগোতে গেলে কিছু জিনিস পিছনে ফেলে আসতেই হবে। এটা মাথায় ঢুকিয়ে রাখো, কারণ বন্ধুরা, যদি আমাদের জীবনে এগোতে হয় তাহলে আমাদের অতীত ভুলতে হবে। দরকার নেই যে তুমি সবসময় ব্যর্থ হবে, তুমি অবশ্যই সফলতা পাবে। একদিন এরা যারা তোমাকে বলতো যে তোমার থেকে কিছু হবে না, তোমরা কারো যোগ্য নও, তাদের মুখ বন্ধ করে দেবে। আর সবসময় খেয়াল রাখো, বন্ধুদের মধ্যে একটা দুর্বল আর ব্যর্থ মানুষ মাঝে মাঝে নিজের পরিবারের উপরই বোঝা হয়ে দাঁড়ায়। এটা 100% সত্য। তুমি খুব শিগগিরই এটা বুঝবে। আর আমি তোমাকে বলেই দিলাম, তোমার ভাগ্য বদলাবে। আসলে বন্ধু, কিছুদিন আগে যখন তোমার চাকরি ছিল না, কঠিন সময় ছিল, তখন তোমার পরিবারের লোকরাই তোমার কথা শুনে উত্তর দিত। কেউ কিছু বলতো, মুখে যা আসতো তাই বলে দিত। কিন্তু এবার তুমি তাদের মুখ চেপে ধরবে। আর বন্ধু, এমনভাবে তাদের মুখ বন্ধ করবে যে তারা আর কখনো কথা বলার যোগ্য হবে না। এবার সফলতা আপনার কাছে জবাব দেবে, আপনার পরিশ্রম জবাব দেবে, আপনার বিশ্বাস জবাব দেবে। যে কোনো কাজ শুরু করতে চাইলে আগে তার একটা খসড়া তৈরি করা খুব জরুরি। যদি আপনি খসড়া না করেন তাহলে বুঝতে পারবেন না জীবনে কিভাবে এগোতে হবে, কি করতে হবে, কখন করতে হবে আর কেন করতে হবে। এই মুহূর্তে আপনার ওপর একটা বড় দায়িত্ব পড়তে পারে। আপনার বাড়িতে যদি কারো দীর্ঘদিনের অসুস্থতা থাকে আর সেই অসুস্থতার কারণে আপনি অনেক টাকা খরচ করে ফেলেছেন, কিন্তু সেই অসুস্থতা কাটার নাম নিচ্ছে না। দেখো বন্ধুরা, এখন তোমাদের একটা দায়িত্ব আছে যে ওই ব্যক্তির খেয়াল ভালোভাবে রাখতে হবে, কারণ ওটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর একবার রোগ শরীরে ঢুকে গেলে ওকে আবার ঠিক পথে আনা বেশ কঠিন হয়ে যায়। তাই ছোট ছোট সাবধানতা অবলম্বন করতে হবে আর তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। ওদের গুলি ওষুধ সময় মতো দিতে হবে এবং তাদের যত্ন নিতে হবে। দেখো বন্ধু, যখন কোনো একজন বাড়ির কেউ অসুস্থ হয় তখন পুরো বাড়ি চিন্তায় পড়ে যায়, কখন ভালো হবে, কিভাবে ভালো হবে আর কত টাকা খরচ হবে। আজকাল দেখেন, যারা মধ্যবিত্ত মানুষ, যাদের পরিবার খুব সাধারণ, তাদের জীবনের ঝড় আর কমাতো ডাক্তার খরচে চলে যায়। তাই আমি আপনাদের একটা পরামর্শ দেব, যদি সম্ভব হয় তো নিজের বাড়ি আর পরিবারের জন্য কিছু বীমা করিয়ে রাখুন, কারণ সমস্যার সময় সেই বীমা আপনার অনেক কাজে আসবে। সেই বীমা আপনার জন্য এক আশীর্বাদ, এক অলৌকিক উপকার হবে। তাই বন্ধুরা, গুরুজি যা বলেন সেটা সাধারণ কথাই, কিন্তু তা হয়, কারণ গুরুজি আপনার অনেক চিন্তা করেন। কিছুদিন ধরে গুরুজির কাছে অনেকেই প্রশ্ন করেছিলেন যে জীবনটা খুব কষ্টের মধ্যে যাচ্ছে, অনেক দুঃখ হচ্ছে। তাই গুরুজি আপনার জন্য এই সময় আপনার কুণ্ডলীর বিস্তারিত বিবরণ বের করেছেন। এখন এই কুণ্ডলিতে স্পষ্ট লেখা আছে যে আপনাকে কিছু সময় আরো কষ্ট সহ্য করতে হবে, কারণ এখলে কষ্ট শেষ হবে না। এখন রাহু আপনাকে একটু আরো কষ্ট দেবে, কিন্তু কিছু সময় পর রাহু শান্ত হওয়ার কারণে আপনার জীবনে অনেক বেশি ইতিবাচক প্রভাব পড়বে। বন্ধুরা, যখন জীবনে ইতিবাচক প্রভাব শুরু হয় তখন আমাদের জীবন অনেক ভালো হয়ে যায়। আমরা ছোট ছোট জিনিসগুলোকে খুব ভালোবাসি, আমরা ছোট ছোট জিনিসগুলোর প্রতি মায়া জড়িয়ে ফেলি। কিন্তু খেয়াল রাখবেন, যদি কেউ খুব বেশি মায়া করে তাহলে তাকে অনেক কষ্ট পেতে হতে পারে। তাই কোনো কিছুতেই অতি মায়া করা উচিত নয়। যদি আপনার কোনো সন্তান থাকে আর আপনি তাকে বাইরে পড়াশোনা করার জন্য পাঠানোর পরিকল্পনা করছেন, তাহলে সন্তানের কাছে ভালো করে বুঝিয়ে বলুন যে আমরা তোমাকে বাইরে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছি, কোনো ভুল কাজে জড়ানোর জন্য নয়। কারণ আজকের সময়ে সন্তানরা, বাচ্চারা, তারা বাবা মার থেকে মিথ্যে বলে বলে উল্টাপাল্টা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, পড়াশোনার নাম করে বেশি সময় কাটাচ্ছে। কেন? কারণ ওখানে ওদের স্বাধীনতা মেলে। বাধা দেবে বা ডেকে বলবে এমন মা বাবা থাকে না। তাই বন্ধুদের বলছি, কখনো কখনো তোমাদের সংস্কৃতিও তোমাদের সন্তানদের উপর অনেক বেশি প্রভাব ফেলে। যদি মা বাবা ভালো হয়, মা বাবার সংস্কার ভালো হয়, তাহলে ছেলে কখনো ভুল পথে যাবে না আর ভুল সঙ্গী হবে না। সমস্যা বাড়তে চলেছে বন্ধুদের। তোমাদের বাড়িতে হঠাৎ করে কেউ অতিথি আসতে চলেছে, আর ওই অতিথি তোমাদের বাড়িতে ঝগড়া করানোর চেষ্টা করবে, পরিবারে ফাটল ধরানোর চেষ্টা করবে। কারণ যে কেউ হোক, বাইরের থেকে আসা হোক, আত্মীয় হোক বা যতই আপনজন হোক না কেন, পরিবার হাসি খুশি আর ভালো লাগার জায়গা হওয়া উচিত, খারাপ কিছু নয়। যখন কেউ তোমার বাড়িতে আসবে, প্রথমেই তোমার সব কমজোরি গোনা শুরু করবে, এবং এটা সবসময় মাথায় রাখবে। বন্ধুদের কথা বলতে গেলে, তোমার যদি পারিবারিক ঝগড়া চলতে থাকে, পরিবারের মধ্যে কিছু সমস্যা থাকে, তাহলে আমার জীবনে একটা কথা সবসময় মনে রাখবে, নিজের পরিবারের কথা সবসময় ঢাকতে চেষ্টা করো। কারণ একটু হলেও যদি ফাঁস হয়ে যায়, বাইরের কেউ যদি কলঙ্ক লাগে, তাহলে পুরো পরিবারের বদনাম হয়। সবাই মজা করে, ঠাট্টা করে, কেউ সম্মান করে না। আমাদের পরিবারের সম্মান আমাদেরই রক্ষা করতে হয়। আপনি যত দ্রুত সম্ভব এই কথা বুঝে নেবেন। কারণ দেখুন বন্ধু, যদি আপনার বাড়িতে বিয়ের উপযুক্ত ছেলে বা মেয়ে থাকে,
তাহলে আজকের দিনে সবাই পরিবারের পরিচয়ও দেখে। তাই সব সময় আপনার পরিবারের ইমেজ সবাইকে যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় সেই চেষ্টা করুন। আর দেখুন, যদি কিছু আত্মীয় বাড়িতে আসে তাদের অতিথি পরায়ণতায় কোনো রকম ঘাটতি রাখবেন না। যদি কেউ তোমার বাড়িতে আসে বন্ধু, তাহলে তোমার কাজ শুধু এটুকুই যে তুমি তার সাথে হাস্যোজ্জ্বলভাবে কথা বলো, তার সাথে ভালো ব্যবহার করো, আর তোমার পরিবারের কোনো গোপন বা ব্যক্তিগত কথা তাকে একদম বলো না। অনেক সময় আমরা বন্ধুরা অজান্তেই এমন ভুল করি যে আমরা অন্যদের সামনে নিজের দুর্বলতা খুলে দিই, আমাদের পরিবারের যন্ত্রণা প্রকাশ করে দিই, আর যিনি আক্রমণ করতে চায় সে সরাসরি সেই দুর্বল জায়গায় আঘাত করে। তাই তোমার পরিবারের যন্ত্রণা কাউকে বলো না। সবচেয়ে বিশেষ কথা হলো বন্ধু, আমি তোমাকে যা বলতে চাই সেটা হলো, দেখো, তোমার জীবন গত কিছু সময় ধরে একদম বেরং হয়ে গেছে। তোমার জীবনে নতুন কোনো রঙই যোগ হচ্ছে না। তুমি না খোলাখুলি হাসতে পারছো, না খোলাখুলি কারোর সাথে কথা বলতে পারছো। তো এখন যদি তোমাকে তোমার পরিবারের মধ্যে ঐক্য আনতে হয়, সবার সাথে হাসতে হবে, খেলতে হবে, সবাই মিলে একত্রিত থাকতে হবে, তাহলে তোমার অবশ্যই এই সময় পরিবারের সাথে এক ভ্রমণের পরিকল্পনা করতে হবে। আর ওই পরিকল্পনার সময় তোমার জীবনে কিছু নতুন নতুন জিনিস যোগ হবে। নতুন নতুন জিনিস যোগ হওয়ার সাথে সাথে তোমার মন খুব খুশি থাকবে। আর মন ভালো থাকলে তাহলে দেখো অন্য জিনিসেও মজা পেতে শুরু করবে। দেখো, জীবন আমাদের নিজের। এই জীবনকে আমরা কেমন বানাবো সেটা আমাদের হাতেই। কিছু মানুষ রুক্ষ জীবন ছেড়ে চলে যায়, আবার কেউ রুক্ষ জীবনকে হাসাতেও পারে। পরিবর্তন আমাদের হাতেই। বন্ধুদের বলছি, অনেকবার মানুষ বলে, আরে এটা তার কর্মের ফল পাচ্ছে, কর্মও বদলানো যায়। দেখো, ভালো কর্ম করো কারোর জন্য, গরিব বা অসহায় মানুষের সাহায্য করো, ক্ষুধার্তকে খাবার দাও, পিপাসিতকে জল দাও, আর কিছু কাপড়ও দান করতে ভুলবে না। একদম নেতিবাচক হবেন না। সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলবো, যদি জীবনে অনেক বেশি নেতিবাচক থাকেন তাহলে আমরা কিভাবে বাঁচবো? ডিপ্রেশনের শিকার হব। ডিপ্রেশন একটা খুব খারাপ রোগ, যেটা থেকে বেরিয়ে আসা অনেক সময় সহজ নয়। যদিও আমরা চাই, আমাদের ডিপ্রেশনের শিকার হবার থেকে বাঁচতে হবে। আজকাল মানুষ অনেক বেশি চাপ নিচ্ছে। কারো পরিবারে চাপ আছে, কারো চাকরিতে চাপ, কারো ব্যবসায় চাপ, কারো পেশায় চাপ। যদি চাপ থাকে বা কারো পরিবারের চাপ থাকে, এই ছোট ছোট চাপগুলো কখন আমাদের জীবনে বড় রূপ নেয় সেটা আমরা বুঝতেই পারি না। চিন্তাগুলো বন্ধু আগুনের মতো, এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু আমাদের মানুষ হিসাবে যে চিন্তা থাকে, আমাদের মস্তিষ্ক যেটা করে সেটা বারবার একই জায়গায় আটকে থাকে। নিজের মস্তিষ্ককে শান্ত রাখার চেষ্টা করো, মানুষের সঙ্গে কম কথা বলো, আর বেশি আশা একেবারেই করো না। আর বন্ধু, মিথ্যার আশ্রয় কখনো নেবে না জীবনে, কারণ যখন সত্যের মুখোশ পরা উঠবে তখন তুমি সেই চোখে চোখ রাখতেই পারবে না। তুমি কারো সাথে বন্ধু হিসাবে কথা বলতে পারবে না। তাই জীবনে খেয়াল রাখতে হবে যে আমরা মিথ্যার আশ্রয় নিতে পারি না। বন্ধুদের বলছি, আজকের সময় প্রতি দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির জীবনে পিতৃদোষ থাকে। পিতৃদোষের কারণে কত মানুষ নষ্ট হয়েছে অজানা। দেখো, মানা হয় পিতারা আমাদের নিজেরাই। কেউ কেউ বলে, পিতা আমাদের ক্ষতি করবেন কেন? পিতা তো আমাদেরই, আর প্রতিটি পিতা তার সন্তান জন্য ভালোই চায়। কিন্তু দেখো বন্ধু, যখন কিছু পরিস্থিতি আমাদের পক্ষে থাকে না, আর কিছু অসম্পূর্ণ ইচ্ছা পিতৃপুরুষদের থেকে যায়, যেগুলো আমরা পূরণ করি না, তারা তখন আমাদের কষ্ট দেয়। তারা ঘরে সুখ শান্তি কেড়ে নেয়, তারা ঘরে দারিদ্র, কষ্ট আর ঝগড়া নিয়ে আসে। তাই আমি আপনাদের কিছু স্পষ্ট লক্ষণ বলবো, যা সরাসরি পিতৃদোষের কথা বলবে। অর্থাৎ পিতৃদোষের কিছু চিহ্ন আছে। দেখুন, আপনি যদি রাতে ঘুমান আর স্বপ্ন দেখেন, স্বপ্ন প্রায় সবাই দেখে। কারো স্বপ্নে আসে সুখের গল্প, কারো স্বপ্নে আসে উত্তেজনা, কারো স্বপ্নে আসে কষ্ট। কিন্তু খেয়াল রাখবেন, যদি আপনি স্বপ্নে বারবার পড়ে যাচ্ছেন কোথাও, তো এর মানে আপনার পিতৃদোষ আছে, আর আপনার পিতা আপনার থেকে রেগে আছেন এবং তারা আপনাকে কিছু একটা করতে বলছেন। রাতে ঘুমানোর সময় হঠাৎ ঝটকা লাগা অনেকেরই অভ্যাস। তারা যখন গভীর ঘুমে থাকে, হঠাৎ ঘুম ভেঙে যায়, হঠাৎ উঠে বসে যায়, হঠাৎ ঝটকা লাগে, হঠাৎ চোখ ফুলে যায়। অনেক সময় এমন হয় যে রাতে কিছু অদৃশ্য শক্তি আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। এই জন্য রাতের বেলা হঠাৎ করে চোখ খোলার সমস্যা হয়। স্বপ্নে সাপ আর পানি দেখাও পিতৃদোষের লক্ষণ। আর বলে যে যদি কারো বাড়িতে কেউ